ইতিমধ্যে নোটিফিকেশন দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি প্রক্রিয়া চলবে বলেও জানিয়ে দিয়েছে কমিশন। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নথি যাচাই প্রক্রিয়া এবং যে আপডেট যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। তাহলে কি দোলের পরেই ভোটের দিন ঘোষণার সম্ভাবনা? এই নিয়ে কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, মার্চের প্রথম সপ্তাহে কিন্তু ভোট ঘোষণা হতে চলেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। অন্যদিকে জানিয়ে রাখি, সম্ভবত দোলের পরে ভোট ঘোষণা হবে এবং ভোট ঘোষণা হওয়ার আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অর্থাৎ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে রাজ্যে। অন্যদিকে জানিয়ে রাখি, যেহেতু 28শে ফেব্রুয়ারি একদম ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে এবং 1 মার্চ আসছে এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত একদম ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। অন্যদিকে যা জানতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে মার্চের প্রথম সপ্তাহতেই কিন্তু ভোট ঘোষণা এবং সম্ভবত দোলের পরেই এই ভোট ঘোষণা হতে চলেছে। অর্থাৎ যেরকম আমাদের প্রতিনিধি রুমা জানাচ্ছিলেন যে দোলের পরেই ভোটের দিন ঘোষণা হতে চলেছে, সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, ইতিমধ্যেই নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে কমিশন। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর এর শুনানি হবে, 21শে ফেব্রুয়ারি পর্যন্ত নথি যাচাই প্রক্রিয়া চলবে, 25শে ফেব্রুয়ারি পর্যন্ত বুথ পুনর্বিন্যাস প্রক্রিয়া চলবে, আর 27শে ফেব্রুয়ারি ভোটার তালিকার চূড়ান্ত পর্যালোচনা হবে এবং 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেকার ভাতা যে 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে তা ঘোষণা করেছেন, কিন্তু ডিএ মামলা বিচারাধীন বলে সেই মন্তব্য অর্থাৎ সেক্ষেত্রে মন্তব্য করায় এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া ডিএর 100% দিতে হবে এরকমই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ দ্রুত দিতে হবে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, আর বাকি 75%-এর জন্য কমিটি গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিধানসভা সময় যে মহার্ঘ ভাতা 4% দেওয়া হবে এপ্রিল মাসে। আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করবো, উত্তর দেবো না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। আর এই নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলেছেন শোনাবো। যার কাছে এইটুকুই জ্ঞান নেই যে কোনটা বিচারাধীন আর কোনটা বিচার নিষ্পত্তি হয়ে গেছে, এই বিষয়টার নিষ্পত্তি হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 100%ই মহার্ঘ ভাতা তোমাকে মিটিয়ে দিতে হবে, তার মধ্যে 25% তোমাকে ইমিডিয়েটলি মেটাতে হবে। এই বিষয়টাকে সাবজুডিস ম্যাটার বলা, সেটা ওনার অজ্ঞতাকে প্রকাশ করে বলেই মনে করছি। এবং আরেকটা কথা, যে সাবজুডিস ম্যাটারের প্রতি যদি ওনার এতই স্পর্শকাতরতা থেকে থাকে, তাহলে এসআইআর নিয়ে মন্তব্য করছেন কিভাবে? আসলে ওনার কাছে জবাব দেওয়ার কিছু নেই। এতদিন বলতেন যে কোর্ট তার মতামত জানাক, তারপর আমরা সিদ্ধান্ত নেব। এখন কোর্ট যখন মতামত জানিয়ে দিয়েছে, তখন উনি সাবজুডিস ম্যাটার বলে পালিয়ে যেতে চাইছেন। বেকার ভাতা চালুর কথা অর্থাৎ 1 এপ্রিল থেকে তার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বকেয়া ডিএর মামলা বিচারাধীন বলে তা নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেন তিনি। আর এ নিয়ে দেবজিৎ সরকার বিজেপি নেতা তিনি কি বলছেন শোনাবো। সমস্ত কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকারগুলো যদি নতুন পদ্ধতিতে ভাতা দিতে পারেন, ডিএ যদি দিতে পারেন, তাহলে মমতা কেন দেবেন না, বা এই রাজ্যের তৃণমূল সরকারটি কেন দিতে পারছে না? তার কারণ হচ্ছে একটাই, মেলা খেলা ঠেলায় অবৈধভাবে বিভিন্ন সময়ে মমতার সরকার, তৃণমূল সরকার টাকা নষ্ট করে। কেউ বলেনি তৃণমূল সরকারকে দুর্গা মন্দির বানাতে, কেউ বলেনি জগন্নাথ মন্দির বানাতে, কেউ বলেনি যে বড় করে অন্য কোনো জায়গায় কোনো ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে হবে বা ধর্মীয় প্রতিষ্ঠানে অংশগ্রহণকারীদের আলাদা করে ভাতা দিতে হবে। কেউ মাথার দিব্যি দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এইসব জিনিস হচ্ছে ভোট কেনার যন্ত্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।